জগন্নাথ দেব উঠে পড়েছে, দেখতেই পাচ্ছেন। আর এখানে সব পরিষ্কার হয়ে গেছে। নমস্কার, নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম। উঠে পড়েছি, ফ্রেশ হয়ে গেছি। আপনাদের সবাইকে গণেশ পুজোর উপলক্ষে শুভেচ্ছা জানাই। আর আমার ছেলে উঠে পড়েছে। আজকে ছেলেকে স্কুলে পাঠাবো না, আজকে আমাদের একটা কাজ আছে, তো সেই জন্য আমার হাজব্যান্ড বললো আজকে পাঠাতে হবে না, তো তাই আজকে পাঠাচ্ছি না। তো আর আন্টি গতকাল রাত্রিরে তো আমার ছেলের আন্টি আসেনি, তো আজকে সকালে আসার কথা ছিল। সকালবেলা একটু দেরি করেই আসতে বলেছি আমি, যেহেতু স্কুল যাবে না বলে। তো পড়ানোর পর তারপরে আমাদের ওই কাজটা করবো। তো দেখা যাক কতটা কী হয়, যা হয়। তো যা হবে আপনাদের সাথে অবশ্যই শেয়ার করবো। তো আগে হোক তারপরে। তো ঠিক আছে, চলুন। ছেলে তো মানে দাঁত মাজা হয়ে গেছে। ছেলেকে বললাম বস, বিস্কুট খা, আমি তোকে দুধ দেবো, আর আমরাও চা করবো, চা খাবো। মাসি এখনও আসেনি। তো আজকের ওয়েদারটা ওরকমই, রোদ্দুর উঠেছে, আবার হালকা মেঘলাও হচ্ছে, ওই এরকমই হচ্ছে। একবার মেঘলা রোদ্দুর। গতকাল রোদ্দুরটা খুব ভালো দিয়েছিল। তো আমাদের যে চালেতে পোকা হয়েছিল, তো সেই তো চাল অর্ধেক তো আমরা আমাদের এতে ঢেলে নিয়েছি, যেখানে রোজকার যেখানে চাল থাকে, আর কিছুটা তো বস্তার মধ্যে আবার ঢেলে রেখে দিয়েছি। তবুও তো পোকা রয়েছে। গতকাল একটু রোদ্দুর এসেছিলো, তো রোদ্দুর আমাদের ওই ঘরের মানে ভালো বেশ রোদ্দুর আসে জানলায়, তো দিয়েছিলাম। কিন্তু দেওয়ার কিছুক্ষণ 1-2 ঘন্টা পরেই দেখছি মেঘলা করেছে। এবার ভয়তে আর আমি আর রাখার সাহস পাইনি। তারপরে যদিও রোদ্দুর উঠেছিল, কিন্তু ওই যে মনের সাহস ছিল না, যদি বৃষ্টি পড়ে তাহলে তো চাল ভিজে যাবে। তো সেই জন্য আমি আবার তুলে রেখে দিয়েছিলাম। তো আজকে দেখি যদি ভালো রোদ্দুর ওঠে তাহলে দেবো চালটা। তো চলুন, দিন তো শুরু হলো। আর আজকে রান্না বলতে গেলে আমার মাছের ঝাল ছেলের মানে স্কুলের জন্য যেটা রেখেছিলাম আমার হাজব্যান্ড খেয়ে নেবে। নিম বেগুন ভাজবো, আর আমাদের জন্য ইলিশ মাছ এনেছিল আমার হাজব্যান্ড তো খায় না, জানেন। তো ইলিশ মাছটা করে ফেলবো। ইলিশ মাছের দিকে আলু দিয়ে ঝোল করবো কালকের জন্য। আমার ছেলের জন্য রেখে দেবো। আর 4 পিস মাছ আছে, ইলিশ মাছ, ছোটো ইলিশ মাছ, বড় না। তো ওর একটার জন্য আমার একটার জন্য রেখে দেবো, কালকেও হয়ে যাবে। তো ঠিক আছে, চলুন, আমি আবার পরে আসছি। বসিয়ে দিয়েছি এখানে আমার হাজব্যান্ডের। আর ছেলের দুধ হয়ে গেছে, নতুন করে দুধও বসিয়ে দিয়েছি। আর ওই যে বললাম ইলিশ মাছ বের করে রেখেছি। মাসি এসে গেছে, এই যে মাসি। তো চলুন, এখানে আদা চিনিতে দেওয়া হয়ে গেছে, এবার চা পাতা দেবো। চা পাতা দিয়ে দিয়েছি, ফুটতে শুরু করে দিয়েছে। ছেলেকে দুধ দিয়ে চলে এসেছি। তো চলুন, এই যে চা রেডি। আর এখানে দুধও মোটামুটি ফুটতে শুরু করবে। তো চলুন আগে চাটা খেয়ে নিই, তারপরে আমি তো ছেলের আন্টি ছোটাছুটি করতে চলে এসেছি। আমার হাজব্যান্ড একটা কাজে বেরিয়েছে, তো আমার ছেলের আন্টি চলে এসছে, পড়তে বসে গেছে। আর এদিকে নিম বেগুন ভাজবো বলে বেগুনটা কেটে নিচ্ছি। তো বেগুনটা একটাই বেগুন ছিল, ছোট বললাম না, বেগুন পাওয়া যাচ্ছিল না, ছোট একটা বেগুন পেয়েছে, তো এটাই পুরোটাই দিয়ে দিচ্ছি। আর নিম পাতা অনেকগুলোই আছে, তো হাফ নিয়েছি আর হাফ চালে দিয়েছি। আরও এখনও পর্যন্ত 2টো আটি মতো রয়েছে, সেটা অন্য আরেকদিন করে ফেলবো। আর একটা বেগুন আনতে বলবো, তো হয়ে যাবে। তো এখানে ভাতও বসিয়ে দিয়েছি। তো আমার ছেলে তো আজকে স্নান করে বুঝতে পারিনি, ওর আন্টি তাড়াতাড়ি চলে এসছে বলে, তো উঠে স্নান করবে। তো আর এই দিকে আমি আলুটা কেটে নিয়েছি, ইলিশ মাছ আলু দিয়ে করব। আলুটা যেমন লম্বা লম্বা করে আলু দিয়ে মাছের ঝোল হয় সেরকমই করেছি। আর আজকে আমার হাতে ব্যথাটা যেহেতু আছে, অতটা চাপ দিয়ে করতে পারছি না। আজকে আর মাসি কেটে দেবে বলেনি, আমিও আর বলিনি। তো আমি নিজেই কাটছি। কোটাকুটি কমপ্লিট, দেখতেই পাচ্ছেন। আর ছেলের ডিম রয়েছে, স্কুল থেকে দিয়েছিল, তো সেটাকে একটু গরম করে ওকে দিয়ে দেবো। তো চলুন পরে আসছি। মাছগুলো ভাজতে দিয়ে দিয়েছি, ইলিশ মাছগুলো জাস্ট হালকা করে এপিট করে ভেজে নিচ্ছি। নিয়ে তারপরে তুলে নিয়ে, এই তেলটা বেশি হয়ে গেছে তাই একটু তেল তুলে রাখলাম, নিম বেগুনটা ভাজবো বলে। আর ছেলের পড়া হয়ে গেছে, তো এখানে কালো জিরে ফোড়ন দিয়ে তেলেতে আলুগুলো দিয়ে দিয়েছি। ভালো করে আলুগুলো ভেজে নুন দিয়েছি, নুন দিয়েও আর একটু ভেজে নিয়ে তারপরে জল দিয়েছি পরিমাণ মতো, অল্প করে জল দেওয়ার পরে তারপরে ওর মধ্যে রোজকার মশলা যেরকম দিই, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, মশলা খুব অল্পই দিই, আমি বেশি মশলা খাই না। আর হলুদটা তো জানেন খুব বেশি কালার হয়ে যায় বলে অল্প করেই দিয়েছি। তো এখানে ডিমটা সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি, ছেলে খাবে বলে সেদ্ধ করাই ডিম একটু গরম করে দিলাম। তো এবার মশলাগুলো দিয়ে এবার ভালো করে নেড়ে চেড়ে নিয়ে মাছগুলোও দিয়ে দিলাম, এর সাথে একসাথে কষিয়ে নেওয়া হবে। আর কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছি। ভালো করে তেল ছেড়ে গেলে তারপরে জল দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নামিয়ে ফেলেছি। তারপরে নিম বেগুনটা ভাজবো, আর এটা কালকের আর আজকের জন্য তুলে রেখেছি। আর এখানে বেগুন দিয়ে দিলাম, নিম বেগুনে। আর যে মাছের তেল বেশি ছিল সেটাই, নিম পাতাও দিয়ে দিলাম, হলুদ না নুন মাখানোই ছিল দুটোতে। তো ভালো করে নেড়ে চেড়ে বেশ নিম বেগুন হয়ে গেল। আমার হাজব্যান্ড একটা কাজে গেছে, আসলে ও খেতে বসলো। এটা চালিয়ে দিয়েছি এখানে, আর অ্যাকোয়াগার্ডটা আজকে সার্ভিস করে দিয়ে গেছে। এই জাস্ট গেল, আমার হাজব্যান্ডও এক্ষুনি ঢুকলো। আর এখানে সব পরিষ্কার হয়ে গেছে। আমার খাবারগুলো বাইরে রেখেছিলাম। আর একজনকে দেখুন পড়াশোনা হয়ে গেছে যেহেতু,
এখানে খাবারগুলো আবার রান্নাঘরে রাখবো, যেহেতু আমার হাজব্যান্ড এখানে পুজো করবে। মানে পুজো মানে এখানে ঠাকুর আছে, মালা টালা দেবে, পরিষ্কার করে দিই। আমার হাজব্যান্ড এই একটু আগে 5 মিনিট 10 মিনিট হয়েছে ঢুকেছে, একটা কাজেই গেছিলো। তো চলুন এগুলোকে করে নিয়ে আমি পরে আসছি। আমি যাবো তারপরে স্নান করতে, আর ছেলের স্নান হয়ে গেছে। আবার বেরো নিচ্ছি, আমার ছেলেকে তো খাইয়ে দিয়েছি। এই আমার মাছ, আর এই মাথাটা দেখেছেন, ছোট্ট মাথা, তেল একটু রেখেছি। তো চলুন খাওয়া দাওয়া সেরে নিই। তো আমার তো এইটা আর এইটা হলে আর আমার কিছু লাগে না, তো এটা যেহেতু খেতে, মানে এটা শুধু খেতে নেই, তো তার জন্য মাছটা খেতে হবে। তো চলুন খাওয়া দাওয়া সেরে নিই। আর এখন ছেলে ওই আইসক্রিম নিয়ে পড়েছে। কি আইসক্রিম নিয়ে, এখন কেউ আইসক্রিম কিন্তু এখন খাবে না, রাত্রিবেলা, যাও রেখে দাও। তো চলুন, আমার হাজব্যান্ড বেরিয়ে গেছে, আমার স্নান হয়ে গেছে, এবার আমি খেয়ে নিই পরে। দুপুরে কেমন খেলি? ভালো খেয়েছো? নিচে বসছিস কেন? যা পড়তে যা। এই কখন পড়লি রে তুই? ছোট ছোট? ও তাই? ও ঠিক আছে, দেখবো আন্টি আসুক, আন্টি আসলে তো আজকে তো আসবে বিকেলে। তো যাও যাও, এখন গিয়ে পড়তে বসো, যা পড়াটা আছে অল্পগুলো, যা যা পড়া আছে একটু এগিয়ে যাও বাবা, যাও। কী হলো? ইলিশ মাছটা ভালো লেগেছে? আর নিম বেগুন, নিম বেগুন মানে আর কি কি হাসি দেখুন। ওই দিয়ে পুরো ভাত খেতে পারলেই হলো, কিন্তু তেতো খেয়ে তো উঠতে নেই বাবা। কালকে স্কুলে ইলিশ মাছ দিয়ে খেয়ে যাবে, রেখে দিয়েছি, ঠিক আছে? তাহলে কি খেয়ে যাবি? এবার নিয়ে যাবি কি, খেয়ে যাবি তো? তোকে কি পাঠাই, বোকা কোথাকার। ঠিক আছে, যা পড়তে পারছে। গুড ইভিনিং, এখন বাজে 3:35। আজকে একটু খেতে দেরি হয়ে গেল, কারণ কি আমার মাসিকে ফোন করেছিলাম, বড় মাসিকে। তো অনেক দিন কথা হয় না, সেদিনকে ফোন করেছিলাম পরশু দিনে। তো মাসি তখন যাচ্ছিলো স্নান করতে, তো তাই জন্য সেদিনকে ঠিকমতো কথা হয়নি, ফোনটা রেখে দিয়েছি। তারপরে আর ফোন করিনি, কাজ ছিল মাসির, তার জন্য। তো আজকে সেই জন্য যে ফ্রি হয়ে তখন ফোন করলাম, দেখি মাসিও ফ্রি ছিল। আর তার মধ্যে মাসিদের বাড়িতে কারেন্ট ছিল না, আমাদের বাড়িতে কারেন্ট ছিল, যদিও কাছে থাকে মাসি। তো কারেন্ট আমাদের এখানে যায়নি, কিন্তু মাসিদের ওখানে দিয়ে বলছে সকাল থেকে কারেন্ট ছিল না। তো এবার মাসিকে বললাম, তাই যখন কারেন্ট নেই তাহলে আমার বাড়িতে চলে আসো, আমার বাড়িতে খাওয়া দাওয়া করে যখন কারেন্ট আসবে, দাদারা তো থাকেই, তখন দাদারা না বলবে তখন চলে যাবে। তো বলার সঙ্গে সঙ্গে বলছে দেখ কারেন্ট চলে এসছে। তো মাসি বলে, দেখলি তুই যেই বললি আমার তোর বাড়িতে যেতে, তো তখনই কারেন্টটা চলে এসছে। আমি আর কি হবে, যা গিয়ে ভালোই হয়েছে। কারেন্টে যা কষ্ট, এই গরমেতে কারেন্ট না থাকলে যা কষ্ট হয়, বাপ রে বাপ। মানে সে তো আমি জানি না, কদিন আগে দেখলেন তো হয়েছিল, কীরকম অন্ধকার হয়ে বসেছিলাম। তো ঠিক আছে চলুন, দুপুরে খুব ভালো খেয়েছি, ইলিশ মাছটা তো খুবই ভালো হয়েছে, আর নিম বেগুন তো আর কি বলবো, ভালো মন্দ মিলিয়েই হয় জানেন। তো চলুন, গতকাল তো আমার স্টুডেন্ট আসেনি, তো আজকে আসবে কিনা আমি জানি না। পরীক্ষা, অঙ্ক পরীক্ষা ছিল, কি পরীক্ষা দিয়েছে আমি আর ফোন করে জিজ্ঞাসা করিনি, দেখি একটু ফোন করবো একটু পরে। তো কিরম পরীক্ষা দিয়েছে, আজকেও আসবে কিনা আমি বলতে পারছি না। তো ঠিক আছে চলুন, আমি আবার পরে বিকেলে আসছি। আমার ছেলে খাচ্ছে, কেমন হয়েছে বাবা মালপো? আমার ছেলে মালপো খুব একটা দোকান থেকে আনলে খায় না, কিন্তু আমি ঘরে করেছি, ও খাচ্ছে আমিও খাচ্ছি। ওর খিদে পেয়েছে আজকে, তাড়াতাড়ি বেড়া আমার হাজব্যান্ডের জন্য রেখে দেবো, বাকি ওর বাড়িতে উঠে যাবে। চলো খাও। দিতে বসে গেছে, দেখতেই পাচ্ছেন। এখন বাজে 7টা বাজতে 5 মিনিট বাকি। হ্যাঁ, তোমার রোজই আন্টি আসে না, কালকে আসেনি বলে আজকেও আসবে না। না তো আমার স্টুডেন্ট তো আসেনি, গতকাল তো পরীক্ষা দিয়েই, মানে পরীক্ষা পরের দিন তাই আসলো না, আগের দিনে। আজকে কি আর আসে? ফোন করলাম যে কিরম পরীক্ষা হয়েছে, বললো হ্যাঁ হয়েছে, জানি না, এখন খাতা বেরোলে জানতে পারবো। এখন এই সত্যি কথাই তাই। এসে গেছে রুটি করতে, চলুন রুটি করার মাসি চলে এসছে। তো ঠিক আছে চলুন। তো ছেলের তো আন্টি আসবে, ওকে একটু দুধ দেবো, 2টো মালপো খেলো, একটু আজকে তাড়াতাড়ি খেয়েছে তো খিদে পেয়ে গেছে, একটু দুধ দেবো, দুধ খেয়ে পড়তে বসবে। তো চলুন আমি পরে আবার আসছি। এখানে যে সাজিয়েছিস, কেন সাজিয়েছিস? এতগুলো চিপস কে দিয়েছে? হ্যাঁ, কে দিয়েছে? থামসাপের সঙ্গে জলের বোতল দেয় ফ্রিতে। আচ্ছা, জলের বোতলের কাকু বলেছি, কাকু জলের বোতলে বানিয়ে করে চিপস দেওয়া যাবে? বললো হ্যাঁ। আমাদের থামসা মানে জলের বোতলগুলো থাকে, খাওয়া তো হয় না, এত জল খাবে কে? তো আমার ছেলে বুদ্ধি করে এর আগে অনেকগুলো বোতল আমরা খেয়েও নিয়েছি। প্রথমে বলছিল জুস দেবে, আচ্ছা ছোট ছোট। আচ্ছা, সেগুলো আমি বললাম চিপস পাওয়া যাবে। বুদ্ধি করে নিজেরটা ঠিক গুছিয়ে নিয়ে এসছে, দেখেছেন? এই এতগুলো চিপস পেয়েছে, আজকে একটা নিয়ে এসছে, তো 5 টাকা 5 টাকা 2টো পেয়েছে। তো আগে 2টো বোতল ছিল, তো সেগুলোকে দিয়ে এগুলো নিয়ে এসছে, মানে 6টা। বাবা, 6 দিন হয়ে যাবে রে। হ্যাঁ, আনন্দ তো। ঠিক আছে, এবার যাও করতে বসো। আজকে রাত্রির খাবার হচ্ছে তন্দুরি, আর এই যে আমারটা ছেলের, এটা হচ্ছে আমার হাজব্যান্ডের।
এটা হচ্ছে আমার। তো চলুন, এখন বাজে হচ্ছে কটা বলুন তো, 10:35। তো খাওয়া দাওয়া সেরে নিই। একজন তো খেতে শুরু করে দিয়েছে। তো চলুন, আমি পরে আসছি। খাওয়া দাওয়া হয়ে গেছে অনেকক্ষণ, এখন বাজে 12:05। তো বসে একটু গল্প টল্প করছিলাম। সকাল থেকে তো বসে গল্প করার সময়ই পাওয়া যায় না আমার হাজব্যান্ড আমার ছেলে। তো এই সময় খাওয়ার পরে একটুখানি টাইম, ওই 1 ঘন্টা মতো, যত মানে খেতে খেতে আর খাওয়ার পরে যতটুকু টাইম, তাতে ওই 1 ঘন্টা টাইম যায়। তো তখনই একটু গল্প টল্প করি। তো তাই এসব করে যা যা কাজ ছিল সব গুছিয়ে নিয়েছি। তো কালকে তো আমার ছেলের স্কুল আছে, আন্টিও আছে, সকালে বিকেলে নেই যদিও। তো আমার স্টুডেন্ট তো আজকেও আসেনি, কালকেও আসবে না, মনে হচ্ছে সোমবার থেকেই আসবে। তো জানি না কি পরীক্ষা দিয়েছে, খুবই টেনশন হচ্ছে। যতক্ষণ না খাতা দেখতে পাচ্ছি তখন বিশ্বাস হচ্ছে না, কারণ কি ছেলেটা বলতে পারে না যে কী পরীক্ষা দিয়েছে। তো ঠিক আছে, চলুন ভিডিওটা তাহলে আর বড় করছি না। ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। কালকে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসবো। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।